আশায় আশায় তো এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। সবাই শুনেছেন নিশ্চয়ই এই গানের লাইনটা, মান্নাদের বিখ্যাত লাইন, আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না, আর where there is no hope there is no life। আপনি সবকিছু ছেড়ে বাঁচতে পারবেন, দুদিন দুরাত না খেয়ে বা তারও অধিক, নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ, লোকের সংস্পর্শের থেকে দূরে থেকে, কিন্তু আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই বন্ধু, আজকের প্রসঙ্গ আমাদের আশা নিয়ে, যে আমার আপনার সকলের মধ্যেই আছে। এই আশাই কিন্তু আমাদের পথ চলতে সাহায্য করে, আমাদের স্বপ্ন সফল করতে সাহায্য করে। তাই আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, আমার আপনার সকলের প্রিয় বিষয়, হয়তো অনেকগুলো প্রিয় বিষয়ের মধ্যে একটা প্রিয় বিষয় আশা, যা এই মুহূর্তে অনেকে আশা করে রয়েছেন, কেউ আসবে, কিছু পাবো, স্কুলের রেজাল্টটা ভালো হবে, মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে, পরীক্ষায় চাকরিটা পাবো, বিদেশে ঘুরতে যাব, আমার স্বপ্ন সফল হবে। কিন্তু এই আশাকে বা এই স্বপ্নকে পরিণত করতে গেলে পরে আমাদের বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে, যার উপরে দাঁড়িয়ে আমরা আমাদের আশাকে পূরণ করতে পারি। তাই বন্ধু, আজকে চলুন ছোট্ট করে একটু আলোচনা হোক, আমাদের খুব সীমিত সময়, তার ভেতরেই আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো থেকো বন্ধু আসরে সেই সব কথাগুলো বলতে, যে কথাগুলো আপনাদের মনে গাঁথতে পারে, আপনাদের মনে হতে পারে যে না, এটা সত্যিই আমার ভেতরে আছে। তাই সেটাই আমরা আলোচনা করি। আজকে সেই প্রসঙ্গে একটু আলোচনা করব, আশা নিয়ে। সেই আশা যদি আমাদের পূরণ করতে হয়, তাই আমাদের কতগুলো ফিক্সড টার্গেট থাকবে, যে এইভাবে আমি এগোবো, তবেই কিন্তু আমার যেটা প্রত্যাশা করছি বা যেটা আশা করছি সেটা আমার পূরণ হবে। অর্থাৎ এখন যারা স্কুলে পড়ছো, অর্থাৎ যারা ধরো 8-9-এ পড়ছো, তাদের তো একটা লক্ষ্য থাকে যে আমি বড় হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই লাইনে যাব। বেসিক্যালি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এটা হয়। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন বা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, তারা আবার কেউ কর্মজীবনে বা কেউ আবার হায়ার এডুকেশনে, কেউ আরো হায়ার এডুকেশনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, কেউ ডক্টরেট করবার জন্য চিন্তা ভাবনা করছেন। তো এগুলো সবই স্বপ্ন, সবই আমাদের আশা। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। সেই লক্ষ্যটা কি? আমি আশা করলাম আজকে যে আগামী 3 বছরের ভেতরে আমার অফিসিয়াল পজিশন এই জায়গায় যাবে। অর্থাৎ আমার যে শ্রম যেটা দিতে হবে, সেটা কিন্তু কোনোরকম কোনো ফাঁকি না দিয়ে, পড়াশোনার ক্ষেত্রেও তাই। যদি আমার মনে হয় যে উচ্চ মাধ্যমিকে আমাকে 90%-এর উপরে মার্কস রাখতে হবে, তাহলে শ্রমটাও কিন্তু আমাকে সেইভাবে দিতে হবে, তবেই কিন্তু আমার আশাটা পূর্ণ হবে। বাড়িতে যেসব অভিভাবকরা রয়েছে, তাদেরও কিন্তু একটা আশা থাকে। সেই আশাটা কি? যে আমার সন্তান এই হবে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার সন্তানের সঙ্গে সেইভাবে কোঅপারেট করতে হবে, তবেই কিন্তু আপনার আশাটা পূর্ণ হবে। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাবেন, আপনার গ্রুমিংটা সন্তানের ক্ষেত্রে কিন্তু সেইভাবেই করতে হবে, তবেই কিন্তু আপনার স্বপ্ন বা আশাটা পূর্ণ হবে। তাই আমাদের সকল আশা পূর্ণ করতে গেলে পরে, অর্থাৎ আমাদের লক্ষ্যে পৌঁছতে গেলে পরে, আমাদের ছোট্ট ছোট্ট টার্গেটগুলো ফুলফিল করা ভীষণভাবে আগে দরকার। আশার ব্যর্থতা থাকতেই পারে। আমি ব্যর্থ হলাম, তার মানে কি আমার জীবনটা থেমে গেল? আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ব, এবং সায়েন্সটাই আমার পছন্দের স্ট্রিম। উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়লাম, কিন্তু আমি গ্র্যাজুয়েশনে আশানুরূপ মার্কস করতে পারলাম না। আমি তখন বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে অন্য কোনো স্ট্রিমে যেতে হলো। তাতে কি আমার আশা ভঙ্গ হয়ে গেল? পথ পরিবর্তন করাটা কিন্তু খারাপ নয়। আজকের যুগে প্রচুর কম্পিটিশন মার্কেটে। আগে কম্পিটিশন অনেক কম ছিল, কিন্তু এখন অনেক দিক খুলে গেছে। আমাকে তো জীবন চালিয়ে যেতে হবে, দ্য শো মাস্ট গো অন। আমাকে তো থেমে থাকলে চলবে না বন্ধু। আমার একটা স্বপ্ন ছিল, আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি পারলাম না। আমার কাছে কি আর কোনো দিক নেই?
আমার ইচ্ছা ছিল আমি আইটি সেক্টরে চাকরি করব, আমি সেটা পেলাম না। তাই বলে কি আমার কাছে আর কোনো দিক নেই? আমাকে একটু ভেতরে ঢুকতে হবে, আমার মনের ভেতরে আমাকে ভাবতে হবে যে আর কোন কোন দিক আছে যে দিকে আমি গেলে পরে আমার যে স্বপ্ন আমি দেখেছিলাম সেটা সফল হতে পারে। অর্থাৎ অনেক দিক খোলা আছে আমার সামনে, আমি একদিকে পারিনি কিন্তু অন্য দিকে যাব। খেলোয়াড়দের ক্ষেত্রেও একই, যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রেও এক। অনেকে আছে আমার জানা যারা স্বপ্ন দেখেছিল সে ভালো চাকরি করবে, আলটিমেটলি সে ব্যবসা করে আজ সফল, তার মুখের হাসি অনড়। আমার পরিচিত অনেক ব্যক্তি আছে যারা আমার সঙ্গে একসাথে পড়াশোনা করেছিল, চাকরির জন্য তারা স্বপ্ন দেখেছিল, আজ তারা সফল ব্যবসাদার। তো তাদের আশা কিন্তু বিফলে যায়নি, তারা নতুন আশা দেখেছে, নতুন স্বপ্ন দেখেছে। তাই আমাদের উচিত আমাদের চলার পথে যদি কোনো রকম কোনো বাধা আসে, আমাদের যদি পথ পরিবর্তন করতে হয়, আমরা খুশি মনে সেই পথ পরিবর্তন করব। আমি কি এতটাই অযোগ্য যে আমি এইটা পারিনি বলে আর অন্য কিছু পারবো না? নিশ্চয়ই পারবো, কিন্তু আমাকে সেলফ অ্যানালাইসিস করতে হবে যে আমার আর কোন কোন পথ খোলা আছে, যে পথে গেলে পরে আমি আমার স্বপ্নটাকে বা আশাটাকে সফল করতে পারবো। তাই আমাদের প্রত্যেকের উচিত, অর্থাৎ পরিবারে যারা অভিভাবক রয়েছেন তাদেরও উচিত যে তাদের সঙ্গে আজ যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদেরকে এখন থেকে গ্রুম করা, যে তোমার যদি চলার পথে কোনো রকম কোনো ব্যর্থতা আসে সেই ক্ষেত্রে তুমি কিন্তু ভেঙে পড়বে না। হতেই পারে কোনো একটা জায়গাতে তোমার বিফলতা এলো, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। আমরা সকলে মিলে একসাথে আলোচনা করব, বসবেন ওর সঙ্গে আলোচনা করবেন, করে দেখবেন ওর আর কোন কোন জিনিস ভালো লাগে। হয়তো ওর এমনও লাগতে পারে যে ও আঁকার দিকে ওর প্রচুর ন্যাক রয়েছে, ও আঁকার দিকে চলে গেল, ও ফাইন আর্টসের দিকে চলে গেল, সেখানে ওর অনেক বড় ক্যারিয়ার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আশার কোনো শেষ নেই, আমাদের বিফল হলেও কিন্তু আশা ভঙ্গের কোনো জায়গা নেই। চলার পথে বাধা বিঘ্ন থাকবেই, তার জন্য আমাদের পিছিয়ে গেলে চলবে না, আমাদের এগিয়ে চলতে হবে। আপনি যখন কোনো কিছুতে ব্যর্থ হবেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি ব্যর্থ হননি, আপনি কিন্তু অভিজ্ঞতা কুড়ালেন। অর্থাৎ আশাটাকে পূর্ণ করবার জন্য আপনার কাছে কিন্তু আরো অনেক সুযোগ আছে। সেই সুযোগটা যারা ছোটরা, তারা যদি কোনো সময়, ধরুন আজকে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা মাধ্যমিক দিয়েছে বা গ্রাজুয়েশন পারসিউ করছে, তারা কোনো জায়গায় যদি কোনো রকম তাদের আশা পূর্ণ না হয় বা আশানুরূপ মার্কস না পায়, সেই ক্ষেত্রে কিন্তু অভিভাবকরা যদি বলে তোকে এত বলেছিলাম তাও কিন্তু তুই করতে পারলি না, তোর দ্বারা কিছু হবে না, অর্থাৎ আপনি কিন্তু সেই সন্তানটির বা সেই ছেলেটির বা মেয়েটির মনোবল একদম ভেঙে চুরমার করে দিলেন। এই ক্ষেত্রে আমাদের উচিত তার পাশে থেকে তাকে মনোবল জোগানো, যাতে তার স্বপ্ন, তার আশাটা পূর্ণ হয়। সব ক্ষেত্রেই তাই, কর্মজীবনেও তাই। আপনার যারা বস রয়েছে বা আপনি যাদের আপনার আন্ডারে যারা কাজ করে, তাদেরকেও কিন্তু এইভাবেই, নিশ্চয়ই ম্যানেজমেন্টের একটা পার্ট আছে যেখানটাতে এই জিনিসগুলো শেখানো হয়, কিন্তু স্বাভাবিকভাবে সামাজিক জীবনে আমরা যারা সংসারে জীবনযাপন করি, সাংসারিক জীবনযাপন করি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় এই ক্ষেত্রে একটু বিচ্যুতি ঘটাই। আমরা অনেক সময় অনেকের আশা যখন বিফলতায় সে জড়িয়ে পড়ে বা সে সফল হতে পারে না, তাকে কিন্তু আমরা ডিমোরালাইজ করে দিই যে তুমি বিফল হয়েছো, তোমার দ্বারা কিছু হবে না বলে। তাই স্বপ্ন পূরণের জন্য আমাদের সহযোগিতা দরকার, আমাদের সঙ্গ দরকার, আমাদের ভালোবাসা দরকার। প্রেম, ভালোবাসা, আবেগ, এই সব মিলিয়ে কিন্তু সকলের আশা পূর্ণ হয়। তাই বন্ধু, চলুন আমাদের এই ছোট্ট ছোট্ট আলোচনাগুলো আগামী দিনে আমরা বিস্তরভাবে আরও করব, ক্ষুদ্রভাবেও করব, বিস্তরভাবেও করব। সময় যেহেতু কম, তাই আমাদের অল্প সময়ের ভেতরেই যতটুকুনি বলা যায় সেটুকুনির ভেতরে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। তাই আজকে এইটুকুনি থাক, সকলেই মিলে সকলকে সহযোগিতা করবেন তাদের সকলের স্বপ্ন পূরণ করবার জন্য, আশা পূরণ করার জন্য। আজ তাহলে এইটুকুনি থাক, আগামী দিন আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।